অদ্বৈত মতে মায়ার স্বরূপ সম্পর্কে তোমরা পূর্বেই জেনেছ। তোমরা জেনেছ মায়া এক অনির্বচনীয় শক্তি। অজ্ঞ ব্যক্তির কাছে মায়া হলো অবিদ্যা। আজ আমরা এই মায়া বা অবিদ্যার শক্তি সম্বন্ধে জানব। শঙ্করাচার্য মায়ার দুটি শক্তির কথা বলেছেন, একটি হলো আবরণ শক্তি এবং অপরটি বিক্ষেপ শক্তি। এখন চলো আমরা জেনে নিই এই আবরণ ও বিক্ষেপ শক্তি দ্বারা কি বোঝানো হয়েছে। দেখো, প্রথমে মায়া তার আবরণ শক্তি দ্বারা সৎ অধিষ্ঠান ব্রহ্মকে আবৃত করে, অর্থাৎ ব্রহ্মকে জানতে দেয় না। তাই আবরণের দিক থেকে মায়া জ্ঞানাভাব, আর এটি হলো মায়ার অভাবাত্মক দিক। এরপর মায়া তার বিক্ষেপ শক্তির দ্বারা সৎ অধিষ্ঠান ব্রহ্মের স্থলে মিথ্যা জগৎকে আরোপ করে। তাই বিক্ষেপের দিক থেকে মায়া মিথ্যা জ্ঞান, আর এটি হলো মায়ার ভাবাত্মক দিক। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রজ্জুতে সর্পভ্রম। ধরো, একজন ব্যক্তি অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটার সময় ভ্রান্ত প্রত্যক্ষবশে রজ্জু অর্থাৎ দড়িকে সাপ ভেবে ভুল করল। এক্ষেত্রে আবরণ শক্তির দ্বারা প্রথমে রজ্জু বা দড়ির যথার্থ জ্ঞান বা স্বরূপকে আবৃত করা হয়। এরপর বিক্ষেপ শক্তির দ্বারা রজ্জু বা দড়ির স্থলে সর্পের মিথ্যা জ্ঞানকে আরোপ করা হয়। ঠিক একইভাবে অবিদ্যাবশত প্রথমে নির্গুণ ব্রহ্মকে আবৃত করা হয় এবং পরবর্তীতে এই নির্গুণ ব্রহ্মের স্থলে জগৎ বা ঈশ্বরের ভ্রম হয়। আসলে মায়া শক্তির ফলেই এক ব্রহ্মের স্থলে বহু বস্তু বা জগৎ সৃষ্টি হয়। তবে ব্রহ্মভিন্ন আর কোনো সৎ পদার্থ না থাকায় শঙ্করাচার্যের মতে ব্রহ্মই হলো মায়া বা অবিদ্যার আশ্রয়। তবে এক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, মায়া বা অবিদ্যার আশ্রয়স্থল ব্রহ্ম হলেও মায়ার প্রভাবে ব্রহ্মের স্বরূপের কোনো হানি হয় না। অর্থাৎ মায়া তার মায়া শক্তির দ্বারা সকলকে সম্মোহিত করলেও নিজের যেমন কোনো ক্ষতি করে না, তেমনি ব্রহ্ম মায়া বা অবিদ্যা শক্তির দ্বারা জগৎভ্রম উৎপন্ন করলেও তার দ্বারা ব্রহ্মের স্বরূপের কোনো হানি হয় না। তাহলে আজ আমরা মায়া বা অবিদ্যার দুটি শক্তি সম্বন্ধে বিস্তারিত জানলাম।